নাকি সাতক্ষীরার ভিতরে কোন নব্য ফেরত জন্মগ্রহণ করতে পারে না। নদী খুলে না হবে সমস্ত জায়গায় যদি কোনো উচ্ছৃঙ্খল সৃষ্টি করা হয় আবার তৌহিদের জনতা মামুর বাড়ি দিল্লি পাঠিয়ে দিবে। সৃষ্টি করতে হয় আলেম উলামাদের নির্যাতন নিবরণ সৃষ্টি করা হয় সমস্ত তৌহিদের জনতা লাফেনের গণবন সংসদ ভেঙে দিবে। একবার যদি খালেক মন্ডল সহ খালেক মহাদিসের চোখটাও চৌকে না হবে আর একবার যদি মুহাদ্দিস আবুল বাশারের দিকে চোখটাও চৌকে না হবে যদি সাতক্ষীরা তৌহিদের জনগণ প্রতিকে চুল মাত্রা দাঁড় করা হয় সাতক্ষীরা বলে সমস্ত কাপ ভাঙার জবাব দেবে। আমাদের প্রতি মাইক কেড়ে নেওয়া হয় সমস্ত নেতাদেরকে পায়ের তলে পুতুল করা হবে। পরিষ্কার আমরা খেলতে চাই না, খেলতে তারা চেয়েছিল তা মামার বাড়ি চলে গিয়েছে। আমি মুসকানকে বলতে চাই তুমি খেলতে ফিরে আসো, খেলে লাঠি ছাড়া পুলিশ কুত্তাদের নিয়ে খেলেছ, এখন আমরা আসো তোমাদের সাথে খেলতে রাখেছি তোমাদের সাথে খেলবো। যদি পারো লাঠি বিহীন আসো, ছাত্রলীগ দিয়ে লাঠি দিয়ে পিস্তল নিয়ে আমার সাথে আসো। তাওহীদের জন্য একটা হুম করে সমস্ত বাতিল ফেরকা শুরু হয়ে গেছে। শহীদকে শহীদ বলতে হবে, কে বলছে? আল্লাহ। তারা আল্লাহর পক্ষ থেকে শুধু রিজিক পায় না, তারা কবরের ভিতরে জীবিত রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন শহীদের মর্যাদায় তাদেরকে জান্নাত ঘোষণা করে দিবে। হাজিরিন, শহীদকে শহীদ বলতে হবে আপনাদের অবশ্যই। যারা শহীদ বলে না ওরা বেঈমানি করেছে রক্তের সাথে। আল্লামা সাইদ সাহেবের জন্য আজকের মাহফিল, এই মাহফিলে আমরা উপস্থিত